আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মনের ধারণা কি? তোমাদের হৃদয়ের অবস্থান কি? তোমাদের বিশ্বাস কি এমন? আমরা ঈমান এনেছি, এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলে, না, যদি তোমরা এমন ধারণা করো তাহলে তোমাদের হৃদয়ের এই ধারণাটা ভুল। কারণ আমি আল্লাহ পাক বললাম, যারা ঈমান এনেছে তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঈমানের পরীক্ষা থাকবে। জীবনের প্রতিটা মুহূর্তে ঈমানের পরীক্ষা থাকবে। পরীক্ষা ছাড়া একটা মুহূর্ত কারো জীবন থেকে আল্লাহ তাআলা নিবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো পরীক্ষা আছে। রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু আছে, আমার দিল সেই কষ্টদায়ক বস্তু সরাতে চায় কি চায় না? যদি আমার দিল চায় তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো আছে। আর কষ্টদায়ক বস্তু দেখেও আমি হেঁটে গেলাম, আমার দিলের মধ্যে অনুভূতি জাগলো না, কষ্টদায়ক বস্তুর সরানোর ইচ্ছা আমার দিলের মধ্যে জাগলো না, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বুঝতে হবে বাহ্যিকভাবে মুমিন মনে হয়, কিন্তু অন্তরের মধ্যে ঈমান এখন আর না। এরকম ছোট থেকে বড় জীবনের প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার পরীক্ষা মুমিনকে দিতেই হবে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আপনার পালনকর্তা আপনার প্রতি সতর্ক দৃষ্টি রেখেছেন। এমন না যে আমরা মাঝে মাঝে চেয়ে থাকি, চোখের সামনে একটা ঘটনা ঘটে, কিন্তু চোখের চাওয়া আর মনের মিল না থাকার কারণে আমরা বুঝতে পারি না। পাশের জনকে জিজ্ঞাসা করি, আচ্ছা কেবল এখানে কি হইল? এমনটা হয় না? তো শুধু চেয়ে আসি এমন না, আল্লাহ বলছে সতর্ক দৃষ্টি। কোন দৃষ্টি? আল্লাহ তাআলা শতভাগ সতর্কতার সঙ্গে আপনাকে আমাকে দেখতেছে। আপনার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা অনুধাবন করতেছে, আমি আপনি কি করি। আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে, যেই বুদ্ধি দিয়েছে, যেই বিবেক দিয়েছে, বিবেক এবং বুদ্ধি দিয়ে আমি আসলে আমার জীবনে কি করতেছি, প্রত্যেকটা মুহূর্ত কার নিয়ন্ত্রণে আছে? আল্লাহর নিয়ন্ত্রণে আছে। আল্লাহ দেখতেছি। শুধু কি একজন নবীর ব্যাপারে এমন কথা? দেখেন আল্লাহ তাআলা বলছে, হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন, নূহ তুমি কিস্তি বানাও। বিশাল নৌকা বানাতে শুরু করলো। পানি নাই, কি নাই? পানি নাই, কিন্তু বিশাল নৌকা। পানি নাই মানে বিষয়টা এমন না যে আমাদের থেকে 1 কিলো পরে বুড়িগঙ্গা আছে, তার মানে এখানে বানাইলাম, এরপরে বুড়িগঙ্গায় নিয়ে ভাসাই দিলাম। বিষয়টা এমন না। বিষয়টা হলো মাইলকে মাইল, অঞ্চলকে অঞ্চল, পানি নাই কোথাও। কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন, নূহ তুমি কিস্তি বানাও। সবাই হাসাহাসি শুরু করলো যে পাগল হয়ে গেছে। কিন্তু নূহ আলাইহিস সালাম এই যে কিস্তি বানালেন, নূহ আলাইহিস সালামের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ ছিল? কথা বলেন, সন্দেহ ছিল। এক পর্যায়ে প্লাবন শুরু হয়ে গেল, নৌকা ভাসতে আরম্ভ করলো। নূহ আলাইহিস সালামের সন্তান পানিতে ভাসতেছে। নূহ আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, তুমি আসো। সন্তান বলতেছে, আমি পাহাড়ের উপরে গিয়ে থাকি। কোথায়? পাহাড়ের উপরে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটা আমার সন্তান, আপনি তার প্রতি দয়া করেন, তারে উঠায় দেন। আল্লাহ বলতেছে, না,
সে তোমার ঔরসগত সন্তান, কিন্তু সে আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার নিয়ামতের অশুকরিয়া করেছে, সে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতএব তুমি পয়গম্বর হইতে পারো, তোমার জন্য সব সুবিধা আছে, কিন্তু তোমার কলিজার টুকরা সন্তানের জন্য এক চুল পরিমাণও সুবিধা কে রাখে নাই? আল্লাহ রাখে। তাহলে আল্লাহ তাআলা এইরকম বিপদ মুসিবত দিয়ে পৃথিবীর মানুষদেরকে শুধু 20 সালে পরীক্ষা করছে এমন এমন আগেও এরকম পরীক্ষা হয়েছে। গোটা পৃথিবীর স্কলাররা একমত, কোরআন সুন্নাহর আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন খুব সাবধানে জীবনে মিলিয়ে নেবেন। যে আজ ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, আমরা এই আচরণের প্রতিবাদ করতে পারি না। আমাদের দুর্বলতা ব্যর্থতার এখানে কমতি নাই, কিন্তু এটা চরম সত্য। আজ ফিলিস্তিনের মুসলমানরা যে কষ্ট করতেছে, এ কষ্টের বিপরীত যেটা কষ্ট, এটা গোটা পৃথিবীর মানুষ ভোগ করবে, এতে কোনো সন্দেহ নেই। এমন শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন কে আল্লাহওয়ালা, কে বুজুর্গ, কার দাড়ি আছে, কার টুপি আছে, কার টাকা পয়সা আছে, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে হাজি, কে গাজী, আল্লাহ কাউকে বাঁচবে না। কে ক্ষমতাদার আর কে মাজলুম, আল্লাহ কাউকে ছাড়বে না। এই মুসলমানদের উপরে এই নির্যাতনের একটা পাল্টা শাস্তি আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে দিবে, এটাই চূড়ান্ত সত্য কথা। ভাবার বিষয় হলো, আজকে আল্লাহর কথা অনুযায়ী গোটা পৃথিবীর মুসলমানরা এক। যদি গোটা পৃথিবীর মুসলমানরা এক হয়, যদি আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহ বলছে একটা দেহ, শুধু এক না, একটা দেহের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করছে, তাইলে অসংখ্য শিশু, তারা কি আমাদের শিশু না? যদি হৃদয়ের মধ্যে অনুশোচনাটুকুন থাকে যে আমার ঘরে ভালো খাই, আমার ঘরে ভালো পড়ি, আমি ভালো চলি, অথচ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা কষ্টে আছে, এই অনুভূতিটুকুন যদি হৃদয়ে জাগে, অন্তত পক্ষে আশা করা যায় যে হৃদয়ের এই ব্যথা অনুধাবনের কারণে আল্লাহ একটু আমাদেরকে মাফ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আসলে আমরা ব্যথিত কি? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা রিমাইন্ড দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মনের ধারণা কি? তোমাদের হৃদয়ের অবস্থান কি? তোমাদের বিশ্বাস কি এমন? আমরা ঈমান এনেছি, এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলে, না, যদি তোমরা এমন ধারণা করো তাহলে তোমাদের হৃদয়ের এই ধারণাটা ভুল। কারণ আমি আল্লাহ পাক বললাম, যারা ঈমান এনেছে তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঈমানের পরীক্ষা থাকবে। জীবনের প্রতিটা মুহূর্তে ঈমানের পরীক্ষা থাকবে। পরীক্ষা ছাড়া একটা মুহূর্ত কারো জীবন থেকে আল্লাহ তাআলা নিবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো পরীক্ষা আছে। রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু আছে, আমার দিল সেই কষ্টদায়ক বস্তু সরাতে চায় কি চায় না? যদি আমার দিল চায় তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো আছে। আর কষ্টদায়ক বস্তু দেখেও আমি হেঁটে গেলাম, আমার দিলের মধ্যে অনুভূতি জাগলো না, কষ্টদায়ক বস্তুর সরানোর ইচ্ছা আমার দিলের মধ্যে জাগলো না, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বুঝতে হবে বাহ্যিকভাবে মুমিন মনে হয়, কিন্তু অন্তরের মধ্যে ঈমান এখন আর নাই। এরকম ছোট থেকে বড় জীবনের প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার পরীক্ষা মুমিনকে দিতেই হবে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ
فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আপনার পালনকর্তা আপনার প্রতি সতর্ক দৃষ্টি রেখেছেন। এমন না যে আমরা মাঝে মাঝে চেয়ে থাকি, চোখের সামনে একটা ঘটনা ঘটে, কিন্তু চোখের চাওয়া আর মনের মিল না থাকার কারণে আমরা বুঝতে পারি না। পাশের জনকে জিজ্ঞাসা করি, আচ্ছা কেবল এখানে কি হইল, এমনটা হয় না? তো শুধু চেয়ে আসি এমন না, আল্লাহ বলছে সতর্ক দৃষ্টি। কোন দৃষ্টি? আল্লাহ তাআলা শতভাগ সতর্কতার সঙ্গে আপনাকে আমাকে দেখতেছে। আপনার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা অনুধাবন করতেছে, আমি আপনি কি করি। আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে, যেই বুদ্ধি দিয়েছে, যেই বিবেক দিয়েছে, বিবেক এবং বুদ্ধি দিয়ে আমি আসলে আমার জীবনে কি করতেছি, প্রত্যেকটা মুহূর্ত কার নিয়ন্ত্রণে আছে? আল্লাহর নিয়ন্ত্রণে আছে। আল্লাহ দেখতেছি যে বান্দা ভালোর দিকে দৌড়ায় না মন্দের দিকে দৌড়ায়। বান্দা নিজের জন্য ভালোটাকে পছন্দ করে না মন্দটাকে পছন্দ করে। এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার ওই সব মানুষ যারা ভুলের মধ্যে আছে, তাদের চিন্তা চেতনা কেমন, তাদের মনের অবস্থা কেমন? আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আল্লাহ বলে, ওই মানুষ যারা কে ভুলে গেছে অথবা বাহ্যিকভাবে স্বীকার করে, নিজেকে প্রমাণ করতে চায়, নিজেকে বোঝাতে চায় আমি আল্লাহকে ভুলি নাই, আল্লাহর স্মরণ আমার হৃদয়ের মধ্যে আছে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, যখন তারা নেয়ামত প্রাপ্ত হয়, সম্পদের মালিক হয়, অর্থের মালিক হয়, দুনিয়ায় যশ খ্যাতি পেয়ে যায়, মানুষ যখন তার প্রশংসা, তার গুণকীর্তন শুরু করে দেয়, তখন সে বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নেয়ামত। কি বলে? এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। কিন্তু আল্লাহ বলে না, ফায়াকুলু রাব্বি আকরামান, বরংস এই সম্পদ, এই অর্থ, যশ খ্যাতি, যা কিছুতে আমরা খুশি হই, এই সবটাই হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। আল্লাহ আবার বলে, وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আবার যখন আল্লাহ তাআলা রিজিককে সংকুচিত করে দেয়, রিজিককে উঠিয়ে নেয়, দুঃখ কষ্ট তার জীবনে চলে আসে, অভাব চলে আসে, তখন আল্লাহ তাআলাকে সরাসরি তারা দোষারোপ করে ফেলে যে আল্লাহ আমাকে বিপদে ফেলাইছে। কি বলে? এটা তো দেখবেন সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের মধ্যে এই বাক্যটা আছে। এটা আল্লাহ বলছে, এটাকে পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, জোর খাটাইতে পারবে, কিন্তু আল্লাহ যে বলছে এটা সত্য, এটা ধ্রুব সত্য, এটা চিরন্তন সত্য, এর চাইতে সত্য আর কোনো বাক্য, আর কোনো কালাম হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখন তারা দোষারোপ করে কাকে? আল্লাহ। নির্বাচনে হেরে গেলে তখন অনেকে বলে যে আরে আমি তো জিতে গেছিলাম, আল্লাহ আমারে হারাই দিছে, বলে না? আমাদের জীবনের অনেক ঘটনা আমাদের কাছে মনে হয় যে আমার চেষ্টার তো কমতে ছিল না, তাইলে আমি পাই নাই, এটা আল্লাহর পক্ষ থেকে পাই নাই। এটা যদি ইমানের পরিপন্থী হয় এই কথাটা, তাইলে সমস্যা। আর যদি ইমানের পক্ষের কথা হয় তাইলে আর কি নাই, সমস্যা। যেটা অনেক বুজুর্গদের জীবনে আমরা দেখি, তারা পাওয়ার পরে বলতেন আলহামদুলিল্লাহ, পাওয়ার পরে কি বলতেন?
কয়বার? একবার। পাইলে কয়বার বলতেন? একবার। না পাইলে বলতেন 2 বার আলহামদুলিল্লাহ। যেমন ধরেন বাজারে একটা মাছের জন্য গেছে, যাওয়ার পরে দেখলো যে কিছুক্ষণ আগে মাছটা একজন কিনে নিয়ে গেছে, 10 মিনিট আগে আসলেই মাছটা পাওয়া যাইতো। তাইলে এই যে মনের চাওয়া, এটা বাস্তবায়ন হয়েছে না হয় নাই? হয় নাই। তখন সে বলতো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কেন? যে আমি যেটা পেয়েছি এটা তো আমার মনের চাওয়া। এই চাওয়ার মধ্যে অসংযতি, চাওয়ার মধ্যে কমতি আছে না নাই? জোরে বলেন। কিন্তু যেটা আমার জীবনে বাস্তবায়ন হলো, এটা কার চাওয়া? আরো জোরে বলেন না। তাহলে আল্লাহর চাওয়ার মধ্যে কোনো অসংযতি আছে? আল্লাহ আজকে দেয় নাই, এটা কোনো না কোনো ভাবে আপনার জন্য কল্যাণ। অসংখ্য মানুষ এই উদাহরণ দিয়েছে। কক্সবাজারের জন্য রওনা হয়েছে, একটা ট্রেন যদি মিস হয়ে যায় তাইলে আগামী 6 ঘন্টা পর অথবা 10 ঘন্টা পর আর একটা ট্রেন, যদি একটা বাস মিস হয়ে যায় 1-2 ঘন্টা পরে আর একটা বাস। দূরের জার্নিগুলো এমনই তো হয় নাকি? অথবা লঞ্চে জার্নি করবে, লঞ্চ ঘাটে যাওয়ার পরে দেখলো লঞ্চটা কেবল ছেড়ে যাচ্ছে, লঞ্চে আর উঠতে পারলো না। আফসোস, যদি একটু আগে বের হতাম, যদি রাস্তায় জ্যাম না থাকতো, একটু সতর্ক থাকতাম, তাইলেই তো লঞ্চটা পেয়ে যেতাম। এটা খুব সাধারণ আফসোস কিনা? কথা বলেন। এয়ারপোর্টে কেউ যদি বিমানে কোথাও যেতে চায় তাহলে মিনিমাম 30 মিনিট আগে তাকে এয়ারপোর্টে ঢুকতে হয়। 15 মিনিট আগে প্রপার সিদ্ধান্ত হয়ে যায় যে এই কয়জন যাত্রী এরা যাবে। এরপরে যদি কেউ আসে তাইলে আর তারে এয়ারপোর্টে ঢুকলেও তাকে আর বিমানে উঠতে দেয় না। এটা তাদের একটা রুলস। 15 মিনিট আগে তারা দরজা ক্লোজ করে দেয়, 15 মিনিট বিমানের মধ্যে থাকে। এগুলো আমি আমাদের দেশীয় বিমানের কথা বলতেছি, আন্তর্জাতিক ফ্লাইটের হয়তো বা আরো নিয়ম কানুন থাকতে পারে। তো এই যে না পাওয়া, এটা মানুষের মধ্যে একটু কষ্ট লাগে না? কথা বলেন। কিন্তু যখন খবর পায় যে যে গাড়িটা আমার চড়ার কথা ছিল, যে বিমানে আমার চড়ার কথা ছিল, যে লঞ্চে আমার যাওয়ার কথা ছিল, ওই লঞ্চটা রাতে ডুবে গেছে, ওই বিমানটা ক্রাশ হয়েছে, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন দিল থেকে আলহামদুলিল্লাহ আসে কি আসে না? জোরে বলেন, আসে। তো এই যে ইমানের পক্ষের একটা কথা, এটা যদি হয় তাইলে সমস্যা নাই। কিন্তু আল্লাহ যেটা বলছে এটা ইমানের পক্ষের কথা না, এটা আল্লাহকে দোষারোপ করা। কি করা? একটা হলো হৃদয়কে এই বুঝ দেওয়া যে হ্যাঁ আল্লাহ তাআলা আমার জন্য এটা কল্যাণ মনে করে না, এজন্য আমি পাই নাই। আর একটা হলো যে আল্লাহ আমাকে দেয় নাই, আমি যোগ্য ছিলাম। কি ছিলাম? কথা বলে না। বিগত সময় এমন কথা শুনছি না যে ভোটে তো আমি জিতছি, কিন্তু এটা কারচুপি করে নিয়ে গেছে, বলে না? এরপরে বলে আল্লাহই চায় নাই, কেমনে হবে? তাহলে দোষারোপ করছে কাকে? জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, যাদের এই অবস্থা, যারা নিয়ামত পাওয়ার পরে নিজের মধ্যে এই অনুভূতি যেটা আল্লাহর পক্ষ থেকে আমাকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি দয়া, এটা যখন মনে হয় তখন বলে কিও দেখি তো নামাজ পড়ো, রোজা করো, ইবাদত বন্দেগী করো, জীবনের তো অভাব দূর হয় না, আমরাও নামাজ শুরু করতেছি, তোমাদের অবস্থা আরো খারাপ হয়। মানে কথাটা এমন যে ইবাদত বন্দেগী করি না তাই এত বড় অট্টালিকা, এত কিছু আমার, আজ যদি ইবাদত বন্দেগী শুরু করি তাইলে আর আমারে কে ধরে? এমন আছে না নাই? এমন তুচ্ছ তাচ্ছিল্য, এমন ইনসাল্ট, এমন টিটকারি আমাদের সমাজে করে কি করে না? জোরে বলেন। এটা হলো অপরাধ। এটা কি অপরাধ? আর যখন কিছু পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর ক্রেডিটটা দিয়ে দেয় যে এটা তো আমার অর্জন করার কোনো সুযোগ ছিল না, আমার তো দুর্বলতার শেষ নাই, আমি তো ভুলে ভরা অগুছালো এলোমেলো একটা মানুষ, আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছে, এটা তো আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি না দিলে হইতো না। এটা অনুধাবন করে যখন কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটা হলো ইমানের পক্ষে। সেটা কিসের?
আর কিছু পেয়ে যদি কৃতজ্ঞ না হয়ে বরংস অকৃতজ্ঞের মতো কথা বলে, সেটা কি? ঈমান পরিপূর্ণ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বললেন জীবনের অর্থ সম্পদ যশ খ্যাতি এটাও তোমার জীবনের পরীক্ষা, জীবনের অভাব অনটন দুঃখ দুর্দশা এটাও তোমার জীবনের পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা আরো কিছু কথা বললেন। আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বিষয়গুলো স্পষ্ট করেছেন। আল্লাহ এক বাক্যে বললেন, গোলাম তুমি যেটা বলছো এটা মিথ্যা। এটা কি? বরংস আল্লাহ যেটা বলছে সেটা কি? সত্য। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর যে ফয়সালা আছে এর উপরে সন্তুষ্ট থাকা, একই সাথে সাধ্য অনুযায়ী বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়ানো, মুমিন ভাইয়ের জন্য হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব হওয়া, এটা ঈমানের অনিবার্য দাবি। যদি এমনটা না মনে হয় তাহলে বাহ্যিকভাবে যাকে যেমনই লাগতে পারে, কিন্তু মৌলিকভাবে তার ঈমান আস্তে আস্তে তার কাছ থেকে কি করবে? সরে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবন চলার পথে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে বুঝে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন।